হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আম, আজকে আমাদের জাপানের যে লাইভ হয় সেটার পর্ব নাম্বার ৩। আমাদের এটা একটু ক্ষুদ্র প্রচেষ্টা আর কি, যে আমরা প্রতি সপ্তাহে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন আনসারের জন্য লাইভে এসে থাকি। তো আজকে যেহেতু পর্ব ৩, আমার সাথে আছে আমার জাপানের ৩ জন বিজনেস পার্টনার। তো তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি সাদিয়া আহমেদ চৌধুরী, জাপানে থাকি। আম, জাপানে আমার ফ্যামিলি সহ থাকি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি। এখন আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের যে আহ, মার্জান রাশিদ আপু জাপানে থাকেন, ওনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এবং আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম। আমি উমুল খায়ের মারজান পরিবার সহ জাপানে বসবাস করছি। পরিবার এবং সন্তানের দেখাশোনার পাশাপাশি আমি এখন বর্তমানে আমাদের ডিজিটাল বিজনেসটি রান করছি। আম, আচ্ছা, থ্যাংক ইউ আপু আপনার পরিচয়টা দেওয়ার জন্য। এখন আপুর কাছে আমার একটু প্রশ্ন ছিল, যেহেতু সচরাচর আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এর মধ্যে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এই বিজনেসটা কি, বা আমরা কি কাজ করে থাকি। তা আপু যদি আপনার আইডিয়া থেকে একটু বলতেন যে আমাদের বিজনেসটা এবং বিজনেসের কাজটা কি। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু প্রশ্ন করার জন্য। প্রথমে বলি আমাদের বিজনেসটি কি। আমাদের বিজনেসটি হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বিজনেস। আজকের যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে এই বিজনেসটির মাধ্যমে আমরা আয় করছি বর্তমানে। এখানে কোনো প্রোডাক্ট বিক্রির কাজ নেই। এটি একটি সম্পূর্ণ হালাল, বৈধ এবং ট্যাক্স রেজিস্টার্ড বিজনেস। এটি একটি সুপ্রতিষ্ঠিত ডিজিটাল বিজনেস যার বয়স প্রায় 52 বছর। বর্তমানে 25টিরও বেশি দেশে 42টি ব্রাঞ্চে এই বিজনেসটি পরিচালনা হচ্ছে। এখন আসি দ্বিতীয় প্রশ্নে, যে এই বিজনেসে আমাদের কাজটা কি, মানে আমরা এখানে কি কাজ করে থাকি। প্রথমত, সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং করা। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং করে থাকি। দ্বিতীয়ত, যারা আগ্রহী হন এই বিজনেসটি করার জন্য তাদেরকে গাইডলাইন করা এবং বিজনেসটি সম্পর্কে জানানো। এবং তৃতীয়ত, যারা বিজনেসটিতে আসে তাদেরকে বিজনেসটি সেট আপ করতে সাহায্য করা, ট্রেনিং সাপোর্ট দেওয়া এবং মেন্টরিং করা। এটি হলো আমাদের বিজনেসের মূল কাজ। এছাড়াও আমাদের বিজনেসটি অটোমেটিক সিস্টেমে পরিচালনা হয়ে থাকে। এজন্য আমাদের প্রধান কাজগুলো অটোমেটিক সিস্টেমে হয়ে যায়। আমরা মূলত প্রধানত সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মেন্টরিং কাজটি পরিচালনা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলেছেন। থ্যাংক ইউ মামা আপু। ছোট মা, অনেক সুন্দর করে বলেছেন। তা আসলে আমাদের বিজনেসটা হচ্ছে যে অটোমেশন সিস্টেমে রান হয়, আপনি বললেন। হ্যাঁ, তো এখানে আমাদের কাজ আসলে খুবই সামান্য, কারণ দেখা গেছে যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে সেটাই আমাদের মেইন বেশিরভাগ কাজ। একটা বিজনেসের যে কাজগুলো থাকে সেগুলো করে থাকে আর কি। তো আমাদের কাজ আসলে 20% বা 30% বলতে পারেন। এর মধ্যে হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, যেমন কি প্রত্যেকটা বিজনেসেই হচ্ছে অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা যেটা বলে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা বিজনেস যখন স্টার্ট করেন তখন যদি আপনার সেটা মার্কেটিং না হয় তাহলে আমাদের আসলে আহ, মানে কেউ আপনার বিজনেসটা সম্পর্কে জানতেই পারলো না। হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা এই বিজনেসের জন্য মার্কেটিং করে থাকি। আর হচ্ছে যেটা বললেন মেন্টরিং করা, আমার কাছে আসলে এই পার্টটা খুবই পছন্দ। সবাই প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ইগনোর করবেন। আর আমি একটু একটু ওয়েট করেন আপনি। আসলে পাশে আমার বেবি খেলছে, তো এর জন্য একটু সাউন্ড আসতেছে। তো যেটা হচ্ছে সেকেন্ড, যেটা মেন্টরিং করা, সেটা আসলে আমার খুবই পছন্দের একটা কাজ।
এখানে অনেকটা টিচার যেমন স্টুডেন্টদেরকে গাইড করে, আমাদের বিজনেসেও সেম। যখন কেউ নতুন আসে আমরা তাকে একদম স্টেপ বাই স্টেপ গাইড করি। এর জন্য দেখা যায় এখানে আসলে আমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। কারণ দেখা গেছে আমাদের একটা ট্রেনিং সাইট আছে, মেন্টর আছে, কোচ আছে, মানে সার্বক্ষণিক আমাদেরকে গাইড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমি চলে যাব আমাদের কোচ রুজি আপুর কাছে। রুজি আপু কেমন আছেন এবং আপনার পরিচয়টা দিবেন? থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো আহ, জি আপু বলেন না। আমি রুজি আহমেদ, অলরেডি লেখা আছে। তো জাপানে আছি প্রায় 10 বছর। বিজনেসটি করতেছি 2 বছরের অধিক সময় ধরে। আলহামদুলিল্লাহ, আমার 2জন বেবি আছে। তো আসলে 2 বাচ্চাকে দেখাশোনা করার পাশাপাশি কিন্তু এই বিজনেসটি আমি পরিচালনা করছি। এই যে সাদিয়া পুরো তার 2টা বেবিকে নিয়ে সাথে নিয়ে বিজনেসটি পরিচালনা করছে। এটাই কিন্তু বিজনেসের বড় সুখ। তো এই ছোট্ট পরিচয় অনেকেই হয়তো বা আমাকে চিনেন জানেন, যারা না জানেন তাদের থ্যাংক ইউ আপু। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমাদের এই বিজনেস করতে তো অবশ্যই কিছু স্টেপস আছে। হ্যাঁ, যারা এই বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড তারা আসলে কিভাবে স্টেপ ফলো করলে বিজনেসটা স্টার্ট করতে পারবে? আপুর কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, খুবই কমন কোশ্চেন এটা। অলরেডি মার্জান আপু এই কোশ্চেনের শুরুটা বলে দিয়েছেন যে বিজনেসটা কি এবং কাজ কি করতে হয়। এখন এটা জানার পর অনেকেই আগ্রহী হবেন যে আসলে বিজনেসটা কি, জানলাম কাজ এসে করতে হবে, আমি পারবো বা ট্রাই করলে পারবো। তো কিভাবে আমি শুরু করব? তো সেই জায়গা থেকে আমি বলবো প্রত্যেকটা কাজেরই ধারাবাহিক সিস্টেম থাকে। এই বিজনেসটাও তার ব্যতিক্রম নয়। এখানে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখনও আমাকে কিছু স্টেপ ফলো করেই বিজনেসটা শুরু করতে হয়েছে। স্টেপ বাই স্টেপ এগোতে হয়েছে। তো সেম ভাবে আমি বলবো, ফার্স্ট স্টেপে যারা আপনারা অলরেডি বিজ্ঞাপন দেখছেন, কারো লাইভ দেখছেন, কারো পেজ ভিজিট করছেন, সেখানে কিন্তু ফার্স্টলি বলে যে আপনি ইমেল প্রোভাইড করেন, কিংবা কারো অ্যাড দেখার পরে সেখানে কিন্তু অলরেডি ওয়েবসাইটও দেয়া থাকে। তখন আপনি নিজে নিজে চাইলে আপনার ইমেল এবং নাম দিয়ে রেজিস্ট্রেট করতে পারেন। নতবা আপনি যদি মনে হয় যে আমি কোথায় ঢুকবো, ওইটা একটা লিঙ্ক দেখা যাচ্ছে। অনেকেই আমরা শিক্ষিত হলেও সবাই যে ওয়েবসাইটকে বুঝি তাও না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মনে হয় যে উম, না, আমি ইমেল নিজে নিজে দেব না, বা আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি যার অ্যাডে ভিজিট করলেন বা যার পেজে ভিজিট করলেন, যার সাথে কমিউনিকেশন করলেন, তাকেও কিন্তু আপনি আপনার ইমেলটা প্রোভাইড করতে পারেন। আপনার ইমেলটা যখন দিবেন তাকে, তখন আপনার হয়ে সে যেমন এখানে সাদিয়া আপু আছেন, পিঙ্কি ভাবি আছেন, মার্জানা আপু আছেন, প্রত্যেকেরই ওয়েবসাইট আছে একটা করে। তো তখন আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছেন, সবাই আপনার হয়ে কিন্তু ইমেলটা রেজিস্টার করে দিচ্ছে, নিচ্ছে তার ইমেলে, সরি তার ওয়েবসাইটে। তারপর আপনার কাছে একটা 90 মিনিটের একটা ওয়েবিনার যাবে। সেই ওয়েবিনারটা আপনি ওয়াচ করবেন, সেটা অবশ্যই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে চেক করে পাবেন। যদি বলেন মেসেঞ্জারে দিতে, এটা ভুল করবেন, আপনি আপনার ইমেলেই পাবেন উম, কয়েক সেকেন্ডের মধ্যে। এবং সেই ইমেল রেজিস্টারের পরে আপনি প্রায় 45 ডেজ ইমেল পাবেন। প্রতিদিন কিছু না কিছু আপডেট থাকবে সেই ইমেলে, বিজনেস রিলেটেড ইনফরমেশন থাকবে। তো সব ভিডিও যাদের দেখার সময় নেই, তারা আপনারা পার্সোনাল বলতে পারেন যাকে দিয়েছেন ইমেল, যে এই সময়টা আমার নেই, আমাকে যদি সামারিটা দিতেন। সেটারও সিস্টেম আছে। তো এটা আমাদের গেল ফার্স্ট স্টেপ। এবং আমরা কিন্তু এই লাইভগুলো করি মূলত যারা অনেকে আছেন আমরা ইংরেজি বুঝি, যেহেতু বাহিরে আমরা যারা আছি সবাই পড়াশোনা করুয়া, মানে অলরেডি পড়াশোনা বেসিকটা আমরা সবাই পারি, যে বেশি পড়ছি সেও পারি, যে কম পড়ছি সেও পারি। কারণ মিনিমাম তো এডুকেট অবশ্যই আছে সবার মধ্যে। তো সেই জায়গা থেকে অনেকের আছে ধৈর্য নাই, যে না আমি বা ভালো লাগে না ইংলিশ ভিডিও গুলো দেখতে, ওয়েবিনার দেখতে। তখন আপনি এই বাংলা আমাদের লাইভ গুলো দেখলেই কিন্তু ফার্স্ট স্টেপের বেসিক গুলো পাচ্ছেন। পাওয়ার পরে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। এখন আপনি যদি ফার্স্ট স্টেপে ইমেল রেজিস্টার করে আপনাকে আবার আমাদের বাংলা ভাষাভাষীর গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, সেখানেও অ্যাক্সেস দেওয়া হবে ইমেল রেজিস্টার করে। কিন্তু আরেকটা কথা বলি, আমাদের আরো একটা গ্রুপ আছে, 2,60,000-এর অধিক মেম্বার্স আছেন, দেশি বিদেশি সব দেশের, সারা বিশ্বের। তো সেটাতে অ্যাক্সেস পেতে হলে অবশ্যই আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। এখন সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আশা করব
বলবেন না যে আমাকে ফার্স্ট স্টেপে আমাকে হচ্ছে সব বলে দেন। আসলে এটা কারো পক্ষে পসিবল না। সেটা বলা মানে আপনি নিজেরও টাইম লস করা এবং যাকে বলতেছেন তারও টাইম লস হওয়া। এখন যেটা ইজিতে করবেন সেকেন্ড স্টেপ সেটা আমরা বলে থাকি, এটাও কিন্তু ফ্রি। বলে থাকি না, এটা আপনি বাস্তবতায় পাবেন, এটা ফ্রি। এই জন্য বলি, আপনি $149 দিয়ে সেকেন্ড স্টেপে পে করে আপনি রেজিস্টার করে আম, আপনি মডেলটা দেখার সুযোগ পাচ্ছেন। আর এই সেকেন্ড স্টেপে রেজিস্টার করার পরে আপনার কাছে চলে যাবে একটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি মানে রিসিপ্টটা পাবেন, যেটা আপনি পে করলেন যে কার্ড দিয়ে। আপনার ইমেইলে চলে যাবে মানি রিসিপ্ট, সাথে সাথে 1 থেকে 15 মিনিটের মধ্যে আপনি যেই মেলটা পাবেন সেখানে থাকবে আমাদের সমস্ত ইনফরমেশন বিজনেস রিলেটেড। মেইন ইনফরমেশন এখানে 2 ঘন্টার ভিডিওস পাবেন, আগে ছিল এটা আমাদের 3 ঘন্টা 10টা। বর্তমানে মানুষের ব্যস্ততা বলেন বা ধৈর্য বলেন সবকিছু যেহেতু কমে আসছে আমাদের ধৈর্যের জায়গা সময়ের সাথে সাথে, সেখানে 3 ঘন্টার ভিডিওসকে এখন 2 ঘন্টা করা হয়েছে যেন আপনারা আরো অল্প সময়ে দেখতে পারে। এবং খুবই স্বচ্ছভাবে করা হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে দেখা গেছে ছবি এঁকে এঁকে মার্কিং করে যেন সবাই বুঝতে পারে। আপনি যদি মানে ল্যাঙ্গুয়েজও না বোঝেন, কথাও না শোনেন, জাস্ট ছবিগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন, এত সুন্দরভাবে করা। এখন যদি বলেন যে আপনি সাদিয়া আপুকে ইমেল অ্যাড্রেস দিয়েছেন বা পিঙ্কি ভাবিকে দিয়েছেন, যে আমাকে বলে দেন ওটা কেন দেখতে হবে, আসলে এটা বলে বোঝানোর ক্ষমতা আমার মনে হয় না কারো আছে। তো কাজে আপনি দেখবেন দেখার আপনি যখন রেজিস্টার করলেন আপনার কাছে এই যে মেলটা পাইলেন, এই ভিডিওস গুলো পেলেন। এখন ভিডিওস গুলো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি দেখবেন, সাথে ওইখানে আপনার কোচেস লিঙ্ক থাকবে। যদি আপনি ভিডিওস গুলো দেখার পরে ভালো লাগে, আপনি যার মাধ্যমে রেজিস্টার করলেন তার সাথে কথা বলে কোচ কল বুক দেবেন। কোচ কল বুক দেওয়ার পরে আপনি কোচের সাথে আবার 1 ঘন্টার স্কেডিউল করে কথা বলবেন। আপনার বিজনেসটা কিভাবে প্ল্যান করে শুরু করতে চান, আপনার পরিস্থিতি কি, আপনার দ্বারা আদৌ বিজনেসটা হবে কি, আপনি আমাদের বিজনেসের জন্য কমফোর্টেবল কি। কারণ আপনি রেজিস্ট্রেশন করলেন, কোচ কল করলেন, তাই বলে যে আপনাকে নিয়ে নিব তাও না। আপনিও আমাদের জন্য পারফেক্ট কিনা সেটাও আমাদের জন্য আমাদেরকে দেখতে হবে। কারণ সবাই জন্য এই বিজনেসটা না। আমরা এক কথায় বলি সবাই বিজনেসটা করতে পারবে, আবার কিন্তু এটাও বলি সবাই জন্য বিজনেসটা না, সবাই জন্য সবকিছু না। যদি দেখি আপনার সাথে কথা বলে হ্যাঁ আপনি পারফেক্ট, আপনি করতে পারবেন, আপনি এই ধরনের ডিজার্ভ করেন, তাহলে এই বিজনেস আপনার জন্য। যেমন আপনি চিন্তা রাখেন এই বিজনেসটা আপনার জন্য কিনা দেখার পরে, সেম ভাবে আমাদের প্ল্যাটফর্মে যে আপনি আসবেন আমরাও চিন্তায় রাখি যে আপনি আমাদের জন্য উপযুক্ত কিনা। তখন যখন আপনি সবকিছু সেট হবে তারপর আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। কিন্তু এখানে কোচ করলে যাওয়ার আগে অবশ্যই যার মাধ্যমে রেজিস্টার করলেন তার সাথে কথা বলে ডিসিশন নিবেন। আসলে কারণ এখানে কোচ কল করলেও আপনি $149 রিফান্ড পাচ্ছেন না। আবার আম, আপনি যদি 30 ডেজ ওভার হয়ে যায় তাতেও আপনি রিফান্ড পাচ্ছেন না। কাজে আপনাকে 28 ডেজ এর মধ্যে আপনাকে ডিসিশন মেক করতে হবে আসলে আপনি কি করতে চান। আর এটা দেখা গেছে 2 ঘন্টার ভিডিও দেখে আপনি এক সপ্তাহেই আপনি নিজের মধ্যে ডিসিশন নিতে পারবেন আসলে আপনার জন্য কি বেস্ট হবে। এরপরে এর সাথে সাথে আপনাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে অ্যাক্সেস দিচ্ছে, যেটা কিনা আপনার 2,60,000-এর অধিক মেম্বার্স আছেন। সেখানে আমরা কে কোন দেশে থাকি, কে কি কাজ করি, কার লাইফ স্টাইল কিরকম, সবকিছু আপনি দেখতে পারতেছেন এবং আপনি কানেক্ট হয়ে কথাও বলতে পারতেছেন। তো দেখেন, এবং আপনি অফিসিয়াল ভাবেও খোঁজ খবর নিতে পারতেছেন। এখন যদি বলেন আমি পরে $149 পে করবো, আগে আমাকে বলে দেন। দেখেন, আপনাকে বলতে গেলে এরকম তো শত শত মানুষ প্রতিদিন নক করে, সবাইকে বলা আমাদের দ্বারা সম্ভব না। কারণ আমরা বলি এই বিজনেসটা আমাদের টাইম ফ্লেক্সিবল বিজনেস। হ্যাঁ, কেউ এই বিজনেসটা করার পাশাপাশি কেউ ফুল টাইম জব করতেছে। যেমন আমিও কিন্তু এই বিজনেসে আসার পরেও আমি জব করতাম। আমি এই বিজনেস শুরু করার 8 মাসের মাথায় জব কুইট করেছি। এখন শুরুতে কেউ যদি নক করে প্রতিদিন মানে অনেক মানুষ আমাকে বলতো যে আমাকে সব বলো, এটা আমার দ্বারা পসিবল ছিল না, আমি তো জব করি। যেমন পিঙ্কি ভাবে গাড়ির বিজনেস আছে, সেখানে সে সময় দেয়। সাদিয়া আপু আগে জব করতো, বর্তমানে যেহেতু তার 2টা বাচ্চা, নেক্সট হয়তো বা জব করতেও পারেন বা নাও পারেন, বিজনেস নিয়ে স্যাটিসফাই থাকতে পারেন। তো আমার দেখা গেছে যে আমি প্ল্যান বি হিসেবে বিজনেসটা নিয়েছি। বেশিরভাগ এখানে আমি বলবো 90% মানুষ প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা শুরু করে। যখন তার আর্থিক বলেন সবকিছুতে যখন সে রিপ্লেসমেন্ট করতে পারে তখন সে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে নেয় বিজনেসটা, প্ল্যান এ তে নিয়ে নেয়। আমি যেমন এখন জব করি না, তারপরেও আমার পরিবারের দিক দিয়ে দেখা যায় আমার সংসারটাই প্ল্যান এ। অথচ আমি যখন জব করতাম তখন আমার ছিল সংসারটা মনে হয় প্ল্যান এ বলেন বি বলেন যাই বলেন, জবটা ছিল আমাকে যেতেই হবে, যেটা না গেলে না। কিন্তু এখনো কিন্তু আমার বিজনেসটা প্ল্যান এ, আবার আমি বিজনেস থেকে প্ল্যান বি ও রাখতে পারি, আমার সংসারটা প্ল্যান এ।
আর ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে বিজনেসটা প্ল্যান এ তে নিতে পারে, কারণ তাদের সংসারে তো অবশ্যই থাকে আরেকজন যে কিনা যাই হোক, এই যে আপনি বিজনেস মডেলটা দেখে আপনার ভালো লাগলো, আপনি শুরু করবেন, তখন আপনি খোঁজ করলেন, আপনার সবকিছু ভালো লাগলো। তারপর থার্ড স্টেপে আপনি পেপার ওয়ার্ক করে বিজনেসটা শুরু করবেন। এই পেপারস গুলো কোথায় পাবেন? এগুলো আপনাকে কোচ দিবে। আপনি যখন কোচ কল করবেন, আপনি যদি কোয়ালিফাই হন, তারপরে আপনাকে মেল করা হবে, কনগ্রাচুলেশন করা হবে যে হ্যাঁ আপনি বিজনেসের জন্য এলিজিবল। তখন আপনি এই পেপারস গুলো আবার কিভাবে করবেন? আপনি যেই দেশেই থাকেন, বিদেশে থাকেন, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ে আমরা বা যে কাজটা করি সেই কাজের সবকিছু আমরা দেখা মাত্র পারি। কিন্তু এই বিজনেসের পেপারস গুলো পড়া মাত্র আপনার কাছে ঝামেলা মনে হবে। একটা অফলাইনে বিজনেস শুরু করতে যা যা ডকুমেন্টস লাগে সব কিন্তু আমাদের এখানে লাগতেছে। তখন আপনার মেন্টর, যার মাধ্যমে আপনি $149 পে করলেন, সে এবং সাথে কোচও কোনো কিছু না বলতে হেল্প করবে, সবকিছু আপনাকে করতে সাহায্য করবে। তো কাজেই আপনি একা না, আপনার সাথে আপনার মেন্টর থাকবেন, আপনার কোচ থাকবেন, এবং আপনার সাথে যখন বিজনেসটা শুরু হয়ে যাবে তখন আপনি আপনার কমিউনিটিটাকে পাশে পাবেন। সবাই আপনাকে হেল্প করবে, সেম ভাবে আপনিও করবেন। আর আমাদের কি কাজ অলরেডি মার্জান আপু বলেছে, অনেক সময় নিয়ে নিলাম, আশা করছি অনেকেই ক্লিয়ার বুঝতে পারবে। আর যেই কথাগুলো মিস হয়ে গেছে সেগুলো অবশ্যই যার মাধ্যমে রেজিস্টার করেছে তাকে বলবেন, সে আপনাকে অবশ্যই বেসিকটা বুঝাই বলবে যদি আপনি সেকেন্ড স্টেপে আসেন। কিন্তু সেকেন্ড স্টেপে আসার আগ পর্যন্ত কথা বলাটা হচ্ছে দুই পক্ষের জন্যই বোকামি। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য শুভকামনা, আপনারা আপনাদের মতো পজিটিভ থিম নিয়ে বিজনেস মডেলটা দেখেন, রিজিকে থাকলে আপনার ও আমাদের মতো লাইফ চেঞ্জ হতে পারে। আমরা বলে থাকি এটা আসলে লাইফ চেঞ্জিং বিজনেস, আমার যেমন চেঞ্জ হয়েছে আপনাদেরও চেঞ্জ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলেছেন স্টেপস গুলো। আসলে আমাদের মানে 3টা স্টেপস অনেক ইম্পর্টেন্ট। যারা বিজনেসটা স্টার্ট করতে চায় তাদেরকে আসলে অবশ্যই প্রথম স্টেপ থেকে স্টার্ট করতে হবে। অনেকেই আসে আমাকে জিজ্ঞেস করে, আপু আপনি নিজের মুখে ডিটেলসটা একটু বলে দেন, আমার তো সময় নেই এই ভিডিওগুলো দেখার, আপনি নিজের মুখে একটু বলেন। তো আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব না। না, কারণ হচ্ছে একদিনে যখন 5 জন 10 জন মানুষ নক করে প্রতিদিনই বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করার জন্য, তখন প্রত্যেকজনকে আলাদা করে টাইম দিয়ে এই 90 মিনিটস এর ভিডিও বা পরবর্তীতে যে সে $149 পে করে, সেই স্টেপ গুলো আসলে মুখে বলা সম্ভব না। হয়তোবা আমি সংক্ষেপে বলতে পারবো, কিন্তু আপনারা যদি নিজে যাচাই না করেন তাহলে দেখা গেছে আমার কাছ থেকে হয়তোবা কিছু না কিছু মিস হয়ে যাবে এবং আপনি বিজনেসটা ইন ডিটেলসে বুঝতে পারবেন না। এবং আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো এত সুন্দর করে দেওয়া আছে যে আম, সবাই মোটামুটি বুঝতে পারবে। তো সেই দিক থেকে চিন্তা করলে আসলে অবশ্যই সবাইকে স্টেপ ফলো করতে হবে এবং প্রত্যেকটা স্টেপে অবশ্যই আপনার মেন্টর যে থাকবে সে আপনাকে অবশ্যই হেল্প করবে কোথাও না বুঝলে, কিন্তু নিজেকেও অবশ্যই দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলছেন। এখন আমি চলে যাব আমাদের ফারজানা আহমেদ পিঙ্কি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এবং আপনার পরিচয়টা একটু দিবেন। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। থ্যাংক ইউ আপনার আপু, কাছে আমার আপনার জি আপু, আপনি আগে আপনার আপনাকে পরিচয়টা ইনভাইট দেন। করার জন্য। জি আপু, আপনার পরিচয়টা দেন, তারপর আমি আপনাকে একটা হ্যাঁ, কোশ্চেন করব। থ্যাংক ইউ আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আপুর অডিয়েন্সদের জন্য আমি ছোট করে আমার পরিচয়টি দিচ্ছি। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি বিগত 22 বছর যাবত জাপানে আছি আমার পরিবার সহ। আমি আমার হাজবেন্ডের গাড়ি বিজনেসের সাথে জড়িত, প্লাস এখন এই ডিজিটাল বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। এই তো আপু, ছোট করে আমার এই পরিচয়টি। থ্যাংক ইউ আপু। আপুর কাছে আমার একটা প্রশ্ন। আপু যেহেতু গাড়ির বিজনেসের সাথে জড়িত আছেন দীর্ঘদিন, তো আহ, আমাদের যে অনলাইন বিজনেসটা আছে এবং আপনার বিজনেসটা নিশ্চয়ই অফলাইনে, তো এই দুইটা বিজনেসের মধ্যে আসলে পার্থক্য কি? একটা অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেসের মধ্যে পার্থক্য কি? বা বলতে পারেন যে ট্রেডিশনাল বিজনেস যেহেতু অনেকেই আমরা আছি যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এতটা অভ্যস্ত নয়। হ্যাঁ, তাদের জন্য আপনি কি বলতে চান? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপু, চমৎকার একটি প্রশ্ন করছেন। আমার জন্য সুবিধা হবে আপু অবশ্য, কারণ অফলাইনে যেহেতু আমি গাড়ি বিজনেসটা করছি এবং অনলাইনে এখন এই যে ডিজিটাল বিজনেসটি রান করছি, তা আমি চেষ্টা করবো আমার গাড়ির বিজনেস এবং আমাদের এই যে ডিজিটাল বিজনেসটা সেটা নিয়েই আসলে পার্থক্যটা করার জন্য, যে আমরা কতটুকু এখান থেকে সুবিধাটা ভোগ করছি। প্রথমত আপু আমি বলি যে না, একটা অবস্থানের ব্যাপারে, যে আমরা যখন গাড়ি বিজনেসে জড়িত হই তখন আমাদের কিন্তু একটা কোম্পানির প্রয়োজন হয়েছে এবং আমাদের একটা অফিস রুমের দরকার পড়ে, কারণ অফিস রুমটা নেওয়া লাগে এমন একটা মানে নির্দিষ্ট এলাকাতে, যেন আপনি আপনার বাসা থেকে এবং আপনার যে বিজনেসটা আপনি করতেছেন তার মাঝখানে যাতে ভারসাম্য বজায় রেখে আপনি আসা যাওয়া করতে পারেন, সেই অনুযায়ী কিন্তু একটা জায়গা সিলেক্ট করা লাগে এবং সেখানে আপনাকে অফিস দেওয়া লাগবে। কিন্তু আমাদের অনলাইন বিজনেসে এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। আপু একটু সরি, আমি একটু আসতেছি কারণ আমার হয়তো বা কোনো ইয়ে আসছে, তাকুবিন আসছে, একটু সরি আপু, আপনি। আচ্ছা আপু, সমস্যা নেই। তো আসলে একটা অনলাইন এবং অফলাইন বিজনেসের মধ্যে পার্থক্য বলতে, অফলাইনে হচ্ছে আপনি নিজে প্রচার করছেন এবং আপনার প্রত্যেকটা কাজ আপনার নিজে করতে হচ্ছে। মার্কেটিং বলেন, তারপর মার্কেটিংটা অবশ্যই যার যার বিজনেসে সবাই করে। হ্যাঁ, কিন্তু অন্যান্য যে কাজগুলো যেমন কি আপু বললো, হ্যাঁ, যেমন কি আপনি একটা শাড়ির দোকান দিলো, আপনার কিন্তু একটা স্টোর দরকার হবে। আহ সেটাকে পরিচালনা করার জন্য লোকের প্রয়োজন হবে এবং হচ্ছে আপনাকে সেখানে প্রোডাক্টস উঠাতে হবে। হ্যাঁ, তো এই বিজনেসটাতে হচ্ছে আমাদের সবই আছে, কিন্তু আসলে আমাদের এগুলো ব্যাক সাইডে হয়ে থাকে আর কি। তো আচ্ছা, পিঙ্কি আপু আসছে, ওনার কাছ থেকেই শুনি। আপু বলেন। আপু আপনি মিউট হয়ে আছেন। সরি আপু, হ্যাঁ, এটা হচ্ছে আর কি অফলাইনে বিজনেসে অসুবিধা বলতে পারেন এখন যেটা আমার তৈরি হলো, কারণ গাড়ির অনেক পার্টস আমার কাছে আসে, আমি হয়তো দিনে 3-4 বার আমার এই মানে তাকুবিন গুলো আসে, রিসিভ করা লাগে আমাকে। আচ্ছা। তা আমি গাড়ি বিজনেসের সাথে বলতেছিলাম যে আমাদের অফিসের একটা নেওয়া লাগে, কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই অফিসের প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটাকে ইউজ করতে পারছি, আমাদের অ্যাপটাকে ইউজ করি, যেটাতে আমাদের অফিস রুমে সম্পূর্ণ কাজটি হয়ে যায়। অফিসিয়ালি যে ধরনের কাজগুলো প্রয়োজন হয় ওটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে। তারপর আপু আমি নেম প্লেটের কথা বলবো, যারা গাড়ির বিজনেস করে তারা জানে যে এখানে অনেক নেম প্লেট গাড়ির বিজনেস ইউজ হয়, যেমন হোন্ডা আছে, করোলা আছে, তারপর মিৎসুবিশি, গালিবার, এইগুলো নেম প্লেট কিন্তু যারা ডিলারশিপে কাজ করে তাদেরকে কিন্তু একটা নেম প্লেট নেওয়া লাগে এবং সেটাতে আপনার মাসে একটা পেমেন্টও করা লাগে। অবশ্য যারা কোচিং দিয়ে বিজনেসটা করে তারা নিজস্ব নাম দিয়ে বিজনেসটা করতে পারে, যেমন আমারটা কোচিং দিয়ে করা, কিন্তু আমরা যেমন আমাদের ছেলেদের নাম ইউজ করছি আমাদের বিজনেসের ইয়াতে গাড়ির। কিন্তু সেখানে হচ্ছে আপু যখন আপনি একটা নেম প্লেট নিবেন সেটা কিন্তু গুণগত মানটাও আপনাকে বজায় রাখতে হবে। আর আমরা যে অনলাইন ডিজিটাল বিজনেসটি করছি আমরা কিন্তু আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি, কারণ সেখানে আমরা আমাদের নিজেরাই নিজেদের ব্র্যান্ড, আমাদের নিজেদের পরিচয়টা দিতে পারছি, আমাদের নিজেদের নামে কিন্তু ওয়েবসাইটটা মেক হচ্ছে, অন্য কোনো ব্র্যান্ড আমাদের ইউজ করা লাগছে না, কোম্পানির নাম ইউজ করার প্রয়োজন হচ্ছে না। এই একটা সুবিধা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমি আমার নামে একটা আইডেন্টি তৈরি করতে পারছি এই বিজনেস থেকে। তারপরে গ্রাহকদের যে যোগাযোগের ব্যবস্থাটা, এটাও একটা সুন্দর সিস্টেম আপু, কিন্তু অফলাইনে আপনি যতই বিজনেস ভালো করেন না কেন আপনার কিন্তু এগিয়ে করা লাগবে, আপনি গ্রাহকের কাছে যাওয়া লাগবে। যদি আপনি বাইরের দেশে গাড়ি পাঠান সেখানেও কিন্তু একটা পরিচিত মুখ আপনার প্রয়োজন হবে, কারণ আপনি ওইখানে পরিচিত মানুষ ছাড়া গাড়ি কিন্তু পাঠাতে পারছেন না, ট্যাক্সের ব্যাপার থাকে, শিপের ব্যাপার থাকে, সবকিছু মিলে কিন্তু আপনি একটা পরিচিত লোক লাগবে, হয়তো বা সেটা আপনার আত্মীয় স্বজন হোক কিংবা আপনার ভাই ব্রাদার হোক কিংবা আপনার নিজস্ব বন্ধু বান্ধবই হোক না কেন, সেখানে এই পরিচিতিটা প্রয়োজন পড়ে, যেন আমি গাড়ি বিজনেসটা করছি, কেউ যদি তোমরা গাড়ি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। কিন্তু আমাদের এই ডিজিটাল বিজনেসে যেমন কিছুক্ষণ আগে মার্জান আপু বললেন যে আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে থাকি, যেমন সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের বিজনেসটিকে পরিচালনা করা, প্রচার করা সম্পূর্ণটাই ইজি হয়ে গেছে। এখানে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে কিন্তু বার্গেনিং করে আনার প্রয়োজন হচ্ছে না, কারণ ইজিলি আমরা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমাদের নিজেদের
ব্র্যান্ডটাকে আমরা প্রচার করছি এবং আমরা কি বিজনেস করছি। কেউ যদি ইন্টারেস্ট হয়ে চায় তাহলে কিন্তু তারা নিজেরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে। আমাদের কিন্তু গিয়ে গিয়ে বাসায় বলা লাগছে না, কিন্তু এগিয়ে করা লাগছে না যে আমি এই গাড়ির বিজনেসটা করতেছি, আপনি আসেন, কিংবা আমি আমার গাড়িটা বিক্রি করবো, তোমার পছন্দ হয় কিনা দেখো আমার আমার এটা দেখানোর প্রয়োজন পড়ছে না। তারপরে স্টকের ব্যাপার আছে, যে স্টক ম্যানেজমেন্ট আপনারা কি করবেন। আমার অফলাইনে গাড়ির বিজনেসে আমাকে কিন্তু একটা এয়ারডো নেওয়া লাগছে, কারণ সেখানে আমার গাড়িগুলো আজকে কিনে আনলাম, আমি কিন্তু কালকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ ওইখানে গাড়িটা আনবেন আপনি একটা জায়গা থেকে, সেখানে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া লাগবে, আর এই সময়টা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি যখন একটা অফলাইনে বিজনেস করবেন সেখানে কিন্তু আপনার নিজস্ব স্বাধীনতা থাকবে না, কারণ আপনি যার কাছ থেকে গাড়িটা কিনতে যাবেন তার সময় অনুযায়ী আপনাকে যেতে হবে। সে যদি আপনাকে রাত্রের 10টায় বলে, আপনাকে রাত্রের 10টায় যেতে হবে। কিংবা অনেক সময় হয়ে যায় ছুটির দিন, যেমন রবিবার আমাদের ছুটি থাকে, কিন্তু গাড়ির ডিলার যারা আছে তারা রবিবারে সময় দিতে চায়, যেন রবিবার আপনি সকাল 10টা বাজে আসেন। এই যে ছুটির দিনে ঘুম থেকে উঠে যাওয়াটা কিন্তু কষ্টকর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ডিজিটাল বিজনেসে স্টক ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, কারণ আমাদের এখানে প্রোডাক্ট দেখানো লাগছে না, স্টক করা লাগছে না, ইভেন কি শিপমেন্টও করা লাগছে না। সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের অটোমেশন সিস্টেমে বিহাইন্ডে কিন্তু কোম্পানি করে দিচ্ছে। এই যে একটা পার্থক্য, এটা আমার কাছে মনে হচ্ছে আমি হ্যাসেল ফ্রি ভাবে বিজনেসটাকে করতে পারছি আপু। তা এই অফলাইনের বিজনেসে আপনাকে অবশ্যই কারো না কারো কাছে যেতে হবে, কারোকে দেখানো লাগবে। আর যদি আপনি কোকোনাইতে এই বিজনেসটা করতে চান, আমি যেমন বাংলাদেশে গাড়ি পাঠানো বলেন কিংবা অন্য দেশে পাঠানো, এটা আমাদের বিজনেসে আমি বেশ একটা হয় না, কারণ পছন্দ করি না। কোকোনাইটা আমরা বেশি পছন্দ করি, তখন আমরা কিন্তু বিভিন্ন ইউএসএস অপশন যেগুলো সেগুলোকে চুজ করি, কিন্তু সেখানে গাড়িটা কিন্তু আমার নিজের নেওয়া লাগছে, নিজে ড্রাইভ করে। এই যে বলি যে আমি অফলাইনে বিজনেসের সাথে জড়িত, অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডকে তার আনা নেওয়ার সময় তাকে হেল্প করে থাকি, কারণ সেখানে আপনার একটা লোকের অবশ্যই প্রয়োজন এবং বিশ্বস্ততারও প্রয়োজন আছে। কারণ আপনি যখন একটা অফলাইনের বিজনেস অন্য কারোকে শেয়ার করবেন, তখন বিজনেসটা আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। এটা আমাদের বাঙালিদের সিস্টেম, আমরা যেখানে যাই সেখানে জায়গা দখল করি। তো এই সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে ইউজ করে আর কি, যে না আসানের ব্যাপারে হয়তো ওইখানে যাই, ইউএসএস এ আমরা গাড়ি ওইখানে শোরুমে শুটিং করা হয়, সেখান থেকে আমাদের কিন্তু গাড়িটাকে ওয়াশও করা লাগে, সেটাকে স্টক করা লাগছে। তারপরে আবার যখন গ্রাহক আসে তাদেরকে দেখানো লাগছে যে না আসলে গাড়িটা সে পছন্দ করবে কিনা। অনেক সময় তারা গাড়িটা চালায়ও, দেখে যে না আসলে গাড়ির কন্ডিশন কিরকম, সবকিছু দেখে। অনেক সময় এরকমও হয় যে অনেকগুলো গাড়ি যখন একত্রে থাকে তখন তাদের চয়েসের ইয়াগুলোও বাইরে যায়, যেন এটা না ওইটা চয়েস করবো, এটা না এটা চয়েস করবো। তা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু এই সুবিধাটাও আছে, কারণ যেহেতু আমরা আরেকটা কোম্পানির সাথে এফিলিয়েট করি, আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আছে। তাছাড়া যে কোম্পানির সাথে আমরা এফিলিয়েট করতেছি সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমরা শো করতে পারছি, একসাথে একাধিক প্রোডাক্ট আমরা শো করতে পারছি। কারণ অনলাইনে এটা হচ্ছে ভিডিও ভিত্তিক, আপনি প্রেজেন্টেশন দেওয়া হবে, আপনার প্রোডাক্ট কি সেটাকে শো করা হবে, আপনি ওইটার গুণগত মানটা কিন্তু সেখান থেকে পর্যবেক্ষণ করতে পারছেন, এবং অন্য যারা রিভিউ দেয় সেটা থেকে কিন্তু আপনি নিজে সিলেক্ট করতে পারছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, এটা আমি নিব, এটা আমার জন্য ইউজ করা হয়। এই হচ্ছে অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য। আর যদি খরচের দিক থেকে বলি, আপনি যে অফিস নিচ্ছেন সেখানে আপনি ডেকোরেশন করছেন কিংবা আপনি এয়ার্ড নিচ্ছেন, যেমন আমাদের এয়ার্ডে মানে দুই জায়গায় কিন্তু আমাদের ইউজ করা লাগছে, এখানে আপনাকে দুইটা জায়গায় ইউজ করতে হচ্ছে, সেখানে একটা ব্যাপার আছে, স্টাফদের ব্যাপার আছে। তারপরে দুই জায়গায় কিন্তু আপনার বিল আসতেছে, কারেন্ট বিল বলেন, টেলিফোনের বলেন, সবকিছু কিন্তু সংযোগ সব জায়গাতেই দেওয়া লাগতেছে। এটা একটা বাড়তি হ্যাসেল, কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এই হ্যাসেলটা নাই, কারণ আমাদের কনসেপ্টটা এত সুন্দর করে সাজানো যে একটা রেডি করা সম্পূর্ণ ফুল কমপ্লিট করা একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনি অফিস থেকে শুরু করে কোম্পানি নাম পাচ্ছেন, নেম প্লেটটা যেটা আমরা বলি, যে আমাদের নিজস্ব নেম প্লেট দিবে ওরা, আমাদের নামে আমরা বিজনেস পেজটা ক্রিয়েট করি, ওয়েবসাইটটা ক্রিয়েট করি, সেখানে আমরা ওয়েবসাইট পাচ্ছি, একটা ইমেল মার্কেটিং এর সুবিধা পাচ্ছি, প্লাস আমাদের যে সিস্টেম ফানেল সেটাও কিন্তু আমরা এই বিজনেসটাকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। এগুলো যদি আমরা বাইরে থেকে নিতে যাই আমাদের কিন্তু অনেক খরচের ব্যাপার, কারণ আমি যেহেতু অফলাইনে করি আপু, অনেক খরচ আমাদের এটাতে পোহাইতে হয়, কিন্তু আমি এই আমাদের ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এই সম্পূর্ণ জিনিসটা ফ্রি পাচ্ছি।
কারণ যেহেতু আমরা এখানে নিজেরা বিজনেস ওনার হয়ে যাই, আমাদের প্ল্যাটফর্ম থেকে এটা আমাদের সুবিধা আর কি, আমরা নিজেরা এটা ইউজ করতে পারি। বিক্রির দিক থেকে বলবো, আমি যখন একটা গাড়ি বিক্রি করা লাগে তখন কিন্তু অনেক কন্ডিশনে আমাদের থাকা লাগে, যেন আসলে গাড়িটার দাম নিয়ে অনেক সময় প্রবলেমে পড়তে হয়। কারণ বাঙালিদের কাছে বিক্রি করতে গেলে একটু দামাদামি হয়। তারপর অনলাইনে আপনি যদি অকশনেও বিক্রি করেন তখনও কিন্তু ওরা কম্পিউটারের মাধ্যমে ওদের বিক্রির আপ ডাউন হয়ে থাকে। কিন্তু আমাদের এই সিস্টেমটাতে যেন আমরা ফিক্সড একটা প্রাইস থাকে, আপনি প্রোডাক্টটা দেখছেন, আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করছেন, কিন্তু আপনি যখন চুজ হয়ে যায় তখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়তো বা এটাকে আপনি মানে বুঙ্কাৎসু বাড়াই যেটা বলে, যে আপনি কয়েক দফায় এটাকে পেমেন্ট করতে পারছেন আপনার সুবিধা অনুযায়ী, কিংবা ক্যাশ অন ডেলিভারিও আপনি করতে পারছেন। এই সুবিধাটা কিন্তু অনলাইন সিস্টেমে রয়েছে। আর আমাদের গ্রাহকদের নাগলে যেটা বলবো, যেন আমরা যদি অফলাইনে বিজনেস করি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ আপু। কারণ এই নির্দিষ্ট এলাকা ছাড়া আমার বাইরে যাওয়া সম্ভব হয় না, কারণ দিনটা তো 24 ঘন্টার। তা সেখানে আমার সকালে আপনার হয়তোবা থেকে রাত পর্যন্ত একটা সময় থাকে, তা যেই এলাকাতে থাকে আমি ওই এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ, ওইখানে আপনাকে বিজনেস করতে হবে। এটা রেস্টুরেন্ট হলো কিন্তু সেম, যে রেস্টুরেন্টে আপনি উঠায় কোথাও নিয়ে যেতে পারবেন না, আপনার অফিসটাকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না, আপনাকে ওইখানেই থাকতে হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা যেটা বলি যে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিজেদের ইচ্ছা মতো সময় অনুযায়ী আমরা এই বিজনেসটাকে করতে পারছি। সেখানে আপনার রাতে যদি আপনি ঘুমিয়েও থাকেন তখনও কিন্তু 24 আওয়ার্স আপনার বিজনেসটিকে চলবে। কিন্তু সিস্টেম অনলাইনে অটোমেটিক আপনার কাছে প্রশ্ন যদি কেউ করে থাকে, আপনাকে কোশ্চেন করে থাকে, তার অ্যান্সার আপনি দিতে পারছেন। তাছাড়াও আমি বলবো যে আমরা মানে যখন একটা অফলাইনে বিজনেস করি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হয়ে যায়, তখন বাইরে অন্যান্য দেশের সাথে কিন্তু কানেক্ট থাকতে পারছি না। কিন্তু আমাদের এই সিস্টেমটা গ্লোবাল হওয়াতে আপনি বিভিন্ন দেশ কিন্তু একসাথে একই সময় কানেক্ট থাকতে পারছি, যার কারণে মানে অফলাইনে চাইতে অনলাইনের সুবিধাটাই আমার মনে হয় বেশি, আমরা বেশি ইয়ে করতে পারি। আর যদি বলি টাইমের দিক থেকে, আমরা তো আপু অফলাইনে বিজনেস একটা নির্দিষ্ট টাইম থাকে, হোক গাড়ির বিজনেস হোক রেস্টুরেন্ট, সকাল 10টা থেকে হয়তো বা রাত্রে 8টা কিংবা বিকাল 5টা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, তাই না? কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু সীমাবদ্ধতার কোনো টাইম নাই, ফিক্সড নাই, যে আপনাকে এই ফিক্সড টাইমই করতে হবে, কিংবা আপনি যদি মানে সকাল 10টা বাজে করতে না পারেন আপনি সমস্যা হয়ে যাচ্ছে, তা কিন্তু না। যেহেতু আমরা মোবাইলটাকে ক্যারি করি, মোবাইলটাই আমাদের অনলাইনের জন্য বেস্ট একটা চুজ হয়ে দাঁড়াইছে, কারণ আমরা নিজেরা নিজেদের মোবাইল ফোনটাকে ইউজ করে যে কোনো সময় আমরা পরিচালনা করতে পারছি। আর অটোমেশন সিস্টেমের কথা বলবো, যে আমরা যে ইমেল গুলা দিয়ে থাকি এটা আসলে অফলাইনে করা সম্ভব হয় না, কারণ অফলাইনে আপনাকে নিজে যাওয়া লাগবে, নিজের অন্যজনের বাসায় যেতে হবে এবং গাড়িটা সম্পর্কে আপনাকে দেখানো লাগবে, সেখান থেকে সে বিভিন্ন কোশ্চেন করবে, আপনাকে বসে থেকে অ্যান্সার করতে হবে, তারপরে দেন যদি তার পছন্দ হয় সে জানাবে, আপনি কিন্তু ওয়েট করা লাগছে। আর আমাদের এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ওয়েটিং এর সিস্টেমটা নাই। আপনি যদি বিজনেস না পছন্দ না হয়, আপনি হচ্ছে একটা ইমেলের মাধ্যমে রিফান্ড নিতে পারছেন। দেন আপনার যদি ভালো লাগে, আপনি সম্পূর্ণ A to Z আমাদের বিজনেসের মডেলটা দেখে তারপরে বিজনেস আসতে পারতেছেন। আমরা কিন্তু অফলাইনে এটা আশা করতে পারি না আমাদের বিজনেসটা একদিনে মানে অনেক উপরে উঠে যাবে, এটা সম্ভব হয় না আপু। একটা অফলাইনে বিজনেস করতে গেলে আপনাকে এখানে পরিশ্রম করা লাগে, অনেক কষ্টের পরে দেখেছে অভিজ্ঞতা যখন আপনি নিবেন এখান থেকে, কারণ নতুন অবস্থায় আপনাকে কেউ গাড়ি সম্পর্কে আইডিয়া দিবে না, আপনারটা আপনার তৈরি করতে হবে, আইডিয়া নিতে হবে। এবং বসে থেকে আমরা যেমন এখন লাইভটা করতেছি, কারণটা কি? কারণ হচ্ছে আমরা সবাইকে আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো যাতে ইজিলি নিতে পারে, তাই না? যে আমাদের বিজনেসটা কি সবাই যাতে মডেলটা খুব সুন্দর করে জানতে পারে। ঠিক সেম গাড়ির বিজনেসও ওদের মানে গাড়ির মডেল গুলো সম্পর্কে জানা, গাড়ির পয়েন্ট কত কিংবা গাড়ির কোয়ালিটি কেমন সে সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকা লাগে। এই আইডিয়াটা ছাড়া কিন্তু বিজনেস করা সম্ভব না। এবং সেটা যখন আপনার অভিজ্ঞতা বাড়বে তখন আপনার বিজনেসটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আর আমরা তো এখানে জেরক্স ফ্রেন্সে করতে পারি। আমাদের আইডিয়াটা কিন্তু আমি যখন বিজনেস স্টার্টটা করেছিলাম তখন আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যে আসলে অনলাইনে তো কখনো করিনি, অফলাইনে করি। এবং অফলাইনে আমি ওই সময়টা যখন বাইরে থাকি 8টা-5টার সময় বাইরে থাকি, তখন আমার লং টাইম বসেও থাকা লাগে, কারণ একটা গাড়িকে শুটিং করা,
তা ওয়াশ করা, এরপরে দেখা গেছে যে অকশনে নিয়ে যাওয়া, সেই সময়টা অনেক সময় আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি, তখন আমি এই মোবাইলটাকে আমার ইউজ করে বিজনেসটা করতেছি। তো এই সুযোগটা দেখা যাচ্ছে আপনারা যদি জবের পাশে হন, তাও কিন্তু আপনার ক্রিকেট টাইমে কিন্তু এটা ইউজ করা যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ। তা আমাদের বিজনেস তো সেম, অনলাইন বিজনেসে যখন আপনার এক্সপিরিয়েন্স অনেক হবে, আপনি ধাপে ধাপে সামনের দিকে আপনার বিজনেসটাকে বুঝতে পারবেন, তখন অটোমেটিক এটা থেকে বেনিফিট আসা শুরু করবে, যেটা হতে পারে আপনার একটা অফলাইন বিজনেসের তুলনায় অনেক বেশি। কারণ এটা থেকে আপনি, এমনও হয় যখন আপনি মাইলস্টোন অর্জন করবেন, তখন 5 ফিগার থেকে 10 ফিগারও আপনি আলহামদুলিল্লাহ এই বিজনেস থেকে পাবেন, এবং আমরা পাচ্ছিও আলহামদুলিল্লাহ। তা এটাই আপু আমি হয়তো বোঝাতে চেষ্টা করেছি, আশা করি অল্পের মধ্যে বুঝতে পারছেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেছেন। আম, তো অনেকে আসলে এই পার্থক্যগুলো আসলে বুঝতে পারে না। হ্যাঁ, কারণ দেখা গেছে আমাদের অনলাইন বিজনেস এতটাই সুবিধা, অনেকে মনে করে যে এখানে তাহলে কাজটা কি, বা অনেকে অনেক কিছু মনে করে। কিন্তু আসলে একটা ট্রেডিশনাল বিজনেস যতটা কঠিন, অনলাইন বিজনেস কিন্তু ততটাই সহজ। কারণ হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম কাজই কিন্তু আপনার করতে হচ্ছে না। যেমন কি আপু বললো, আপনার অনেক রকমের কাজ থাকে। আসলে আমার এত বিজনেস সম্পর্কে আইডিয়া নেই, এটাই আমার ফার্স্ট বিজনেস, এবং আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করছি, কিন্তু দেখা গেছে মেন্টর আছে, কোচ আছে, তারপরে আমার ট্রেনিং সাইট আছে। আসলে আমার এত এক্সপিরিয়েন্সের আমার আসলে দরকার হয় না বিজনেসটা শুরু করার জন্য। তারপরেও আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি রান করতে পারছি। কিন্তু অফলাইন বিজনেস আসলে আমাদের অনেক হ্যাসেল থাকে, যেগুলো আসলে সবকিছু আপনার মেনটেন করতে হয়। সেখানে আপনার একটা শারীরিক পরিশ্রম তো থাকে, আবার মেন্টাল একটা পরিশ্রমও থাকে। হ্যাঁ, কারণ সারাক্ষণই মেন্টালি একটা প্রেশার থাকে, যে আপনার এই কাজটা করতে হবে, নেক্সট এটা থাকে। কিন্তু আমাদের আল্লাহর রহমতে সেরকম মেন্টাল প্রেশারও নেই আলহামদুলিল্লাহ। খুবই ইজিলি আমরা আসলে খুবই কম টাইম দিয়ে আমরা বিজনেসটা রান করতে পারতেছি। যার কারণে দেখা গেছে পিঙ্কি আপু ওনার একটা বিজনেসের পাশাপাশি, উনার একটা ট্রেডিশনাল বিজনেসের পাশাপাশি উনি একটা অনলাইনে বিজনেস রান করছে। এবং আমাদের মতো যারা আমরা হাউস ওয়াইফ আছি, তারাও আমাদের বেবিদের টেক কেয়ার করার পাশাপাশি, বা দেখা গেছে জব করছি, তারপরেও কিন্তু বিজনেসটা রান করতে পারছি। এবং যারা ভাইয়ারা আছেন তারাও তো একটা ফুল টাইম জব করেন, অনেকেই ফুল টাইম জব করেন। ফুল টাইম জব করে আসার পরে তারপরেও কিন্তু ওনারা এই বিজনেসটা রান করতে পারছেন, কারণ এখানে খুবই অল্প সময় দিয়ে আসলে আমরা কাজ করে থাকি। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আজকে লাইভ এর চেয়ে আর বড় করতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে সবার সাথে আবার। নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং বলতে চাচ্ছি তাদেরকে, যারা আসলে বিজনেস নিয়ে ইনকোয়ারি করছেন, তারা আসলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা পরবর্তী লাইভে অবশ্যই সেটা নিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। আহ, তো আজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।